আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের একটি ঐতিহাসিক দিন, আমাদের জন্য একটা আনন্দের দিন, সাথে সাথে একটা দুঃখেরও দিন। এই দিনে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদেশি শক্তির ইন্ধনে ছাত্র জনতার উপরে হায়নার মতো হামলে পড়েছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছিল। এটা অত্যন্ত দুঃখের দিন। সাথে সাথে বিদেশি মদতপুষ্ট সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে সমস্ত বাহিনীকে সে তার দলীয়করণ করে সে ক্ষমতায় থাকতে পারে নাই। সে গোপনে দেশ থেকে পালিয়ে বেরিয়েছে। গণভবন আজকের গণভবন নাই, আজকের একটা জাতীয় জাদুঘরে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই দেশে অনেক গণঅভ্যুত্থান হয়েছে, অনেক রক্ত ঝরেছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু যারা পরবর্তী ক্ষমতায় এসেছে এই রক্তের সাথে তারা প্রতারণা করেছে, রক্তের সাথে গাদ্দারি করেছে, রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর বিশ্বাসঘাতকতা নাই, আর গণ অভ্যুত্থান নয়, এখন দরকারটা গণবিপ্লবের। গণবিপ্লব ছাড়া দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসতে পারে না। দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না, জুলুমের মূলোৎপাটন হতে পারে না। এদেশে বারবার ফেসিবাদের পতন হয়েছে, ফেসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদের পতন হয় নাই। এই ফেসিবাদের পতনের জন্য একটা বিপ্লব দরকার, আর বিপ্লবের জন্য একটা ভালো আদর্শ দরকার, ভালো নেতা দরকার। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আসুন আমরা ভালো নেতার নেতৃত্বে, ভালো নীতির ভিত্তিতে আমরা একটা গণ বিপ্লবের প্রস্তুতি নেই। ইনশাল্লাহ এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।